দুনিয়ার মহাব্বত, দুনিয়াটা মানুষের ধ্বংসে পড়েছে। দুনিয়ার মহাব্বত মানুষের ধ্বংসে পড়ে যেতে কিনা গেলেন। দুনিয়ার মহাব্বত সব অন্যায়ের মূল হলো দুনিয়া। একজন আরেকজনের প্রতি মিথ্যা অপবাদ দেয়, এর পিছনে দুনিয়া। এক ভাই আর আরেক ভাইয়ের সম্পদ মেরে দেয়, পিছনে উদ্দেশ্য কি? দুনিয়া। এক ভাই আরেক ভাইয়ের নামে মামলা করে, হামলা করে, পিছনে উদ্দেশ্য হলো দুনিয়া। ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর উপর জুলুম করে, অন্যায় করে, পিছনে উদ্দেশ্য দুনিয়া। একে অপরকে হত্যা করে, এর পিছনে উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মহব্বত, দুনিয়ার সম্মান, দুনিয়ার মর্যাদা। একে অপরকে জেলে দেয়, গুম করে, খুন করে, পিছনে উদ্দেশ্য হলো দুনিয়া। এই জন্য রাসূল কিবরিয়া বলেন, হুব্বুদ দুনিয়া রাসূল কুল্লি খাতিয়া। মানুষের দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই যে নামাজ পড়ে না, দোকান খোলার আজান হয়, মসজিদে আসে না, উদ্দেশ্য কি বলেন? দুনিয়া। আজান হয়ে গেছে, আজান দেখা গেছে, জমিনের মাঠে কাজ করে, মসজিদে আসে না, এর পিছনে উদ্দেশ্য হলো দুনিয়া। দুনিয়া তার ভিতরে দুনিয়া, তার দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা জমায় গেছে, জন্য আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর মুহাব্বত তার দিলের মধ্যে নাই। এই জন্য আল্লাহ সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, তোমাদের মাল, তোমাদের আওলাদ যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরায় না দেয়। যদি দুনিয়ার কারণে, মালের কারণে, আওলাদের কারণে যদি তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাও, জিকির মানে আল্লাহর স্মরণ, জিকির মানে কি? আল্লাহর স্মরণ থেকে যদি তোমরা দূরে সরে যাও, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ বলে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলা, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলা। এরপরে আল্লাহ পাক 10 নম্বর আয়াতে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলে, যারা এই কারণে, দুনিয়ার মালের কারণে, দুনিয়ার আওলাদের কারণে আমি আল্লাহর গাফিল হয়ে যায়, এরপরে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ও আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, কে দিছে বলেন? একটা রিক্সা চালককে লাখপতি কে বানান? একটা লাখপতিকে কোটিপতি কে বানান? একজন জিরো থেকে হিরো কে বানান? তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে আমার পথে তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। কি আসার আগে আগে? জোরে বলো, কি আসার আগে আগে? আল্লাহ মৃত্যু আসার আগে আগে তোমরা আমার পথে ব্যয় করো, না হলে কি হবে? আল্লাহ বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তোমরা যদি আমার মৃত্যু আসার আগে আমার পথে ব্যয় না করো, তাহলে মৃত্যু যখন তাদের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল যখন তাদের সামনে দাঁড়ায় যাবে, আজরাইল একদিন আমার আপনার রূহ কবজ করবে, কি করবে না বলে? মৃত্যু হবে কি হবে না বলেন? আল্লাহ কোরআনের বিন্দু জায়গায় বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল রূহওয়ালা পানিকে মৃত্যুবরণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এবং সবাইকে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে, কি লাগবে না বলেন? আল্লাহ আল্লাহ আমার অনেক সময় দেন, যখন আজরাইল সামনে আসবে সে বলবে, আল্লাহ আমার আর একটু সময় দেন, আর একটু হায়াত দেন। দিলে কি করবা?
ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। সে বলবে আল্লাহ আমি সদকা করব। কি করব? সদকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সালেহ নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। তাহলে সদকা করার কথা, আল্লাহ রিজিক আল্লাহর মতো খরচ করার বিধান আছে না নাই? যখন আছে না নাই? রিজিক দিচ্ছেন কে? আল্লাহ দেওয়ার রিজিক আল্লাহর মধ্যে দিবেন। দুঃখজনক বিষয় হলো সত্য, আমরা প্রতি সপ্তাহে একটা উদাহরণ দেই, প্রতি সপ্তাহে শুক্রবার মনে করেন, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আমাদের অনেকেরই চায়ের দোকানে চার বিল, পানের বিল, আর যারা স্মোকিং, যারা সিগারেট খায় তাদের সিগারেটের বিল 5 থেকে 600 টাকা আসে। বাস্তব না? বাস্তব কিনা বলেন? সত্য, রিয়েলিটি যেটা, বাস্তবতা স্বীকার করে রাখবেন। অনেকের চা দোকানে অথবা হোটেলে সপ্তাহে 500-600 টাকা বিল আছে। অথচ দুঃখজনক হলে সত্য, এ লোকটা যখন শুক্রবারে মসজিদে আছে, এন্টি পকেট, 1 টাকাও পকেটে নেই। বাজারে দোকানে যাবে, যাওয়ার সময় 50 টাকা 100 টাকা সাথে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? সে চা খাওয়া লাগবে, পান খাওয়া লাগবে, সিগারেট খাওয়া লাগবে, বন্ধু বান্ধব থাকলে তাদেরকে খাওয়াতে হবে। এই জন্য শুধু নিজের জন্য নেয় না, বরঞ্চ উপস্থিত কেন্দ্রে যদি কাউকে খাওয়ান লাগে, এই টাকাটাও সে সাথে বাড়তে নিয়ে যায়। কিন্তু আরো সেটা আসে শুক্রবারে, একইভাবে এমটি পকেট, পকেটে টাকা এনে। আমি তো বলি প্রতি সপ্তাহে আপনি 500-600 টাকা আপনি খরচ করলেন, চা দোকানের বিল দিলেন, এই টাকাটা কোনো নেকি হয়েছে বলেন? কোনো নেকি হয়েছে? কোনো নেকি নেই। কিন্তু আপনার শুক্রবারে যদি এটা নিয়ত করেন যে আমি চা পান এই 20 টাকা আমি আল্লাহর ঘরে দিব, আল্লাহর আল্লাহর কুদরতি ব্যাংকে জমা হয়ে যায়, ঠিক কিনা বলে? এবং যেদিন আপনার কোনো সাহায্যকারী থাকবে না, আপনার বন্ধু বান্ধব কেউ থাকবে না, ওই দিন এই টাকাটা আপনার নাজাতে উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কথাটা বুঝছেন? আমরা ডিপিএস করি না, অনেকে ডিপিএস করি কিনা বলেন? কেন করি? আমরা হঠাৎ করে যদি আমি বৃদ্ধ হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, কি করবো? এই জন্য ডিপিএস এ টাকা জমা রাখি। এটা আমার বিপদের সম্বল, ঠিক কিনা বলেন? বন্ধু, দুনিয়ার বিপদ আসবে কি আসবে না, আপনাকে সুস্থ হয়ে মারা যাবেন না অসুস্থ হয়ে মারা যাবেন সেটা বলা যায় না, এরপরেও আপনি ডিপিএস করে রাখেন। কিন্তু মৃত্যু নামক কঠিন বিপদ, কবর নামক জায়গা কঠিন বিপদের জায়গা, হাসরের মাঠ কঠিন এক মাঠ, সেই কঠিন বিপদের সময় আমাকে আপনাকে পরকালের জন্য সঞ্চয়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য অন্তত সপ্তাহে পকেটে 20 টাকা 50 টাকা নিয়ে আসবেন। আপনাদের কিন্তু শুক্রবারে কত উঠে মসজিদে? সপ্তাহে 860 টাকা। যাই হোক, আমি যেখানে জুমা পড়াইতাম না, ওই যে মিডিয়া আছে, এরাও অনেকে যাইতো, মিডিয়া গুলো আমার মসজিদে অনেক মিডিয়া যাই, সেখানে আপনার সপ্তাহে 3 থেকে 3,500 টাকা মুসল্লিদের থেকে শুধু এই যে সামনে দেয় না, এটা দিন। আমি বলছি আপনার চা দোকানে 600-700 টাকা, মসজিদে 50 টাকা দেন আল্লাহ। এই যে সামনে বাকিটা আসে, আপনি যে ফিরে দেন, আপনার কি লজ্জা হয় না? এটা কার জন্য চাইছে? বাকিটা কার জন্য? কথা বলেন। আল্লাহ দলের জন্য। কার জন্য? আল্লাহ দলের জন্য। বাকিটা আমার সামনে আসে আল্লাহর দলের জন্য। আমার নিজের একটা বানাইছে, আমি 50-60 লক্ষ টাকা খরচ করি। আমি সিংহে ৭ বছর মাহফিলে গেছি, এক শিখবে তোমার খুব আশা, আমার তোমার বাড়িতে রাখবে, নতুন বলে দিস তোমার আসার জন্য আপনি একটা রাত আমার বাসায় থাকবেন। আমি মাহফিলে গেলে কোথাও রাত্রে যাপন করি না, মাদ্রাসা আছে, যত রাত আমি চলে আসি। কিন্তু কোন আগে বলছে হুজুর আপনি একটা আমার ঘরে থাকতো, ওনার ঘরের বুকে আমি দেখছি জান্নাত তো দেখিনি, কোরআন হাদিস থেকে যেটা পাইছি মনে হয় বলো দুনিয়ার জান্নাত সবাই বলছে। দুনিয়ার কি জান্নাত? এত সুন্দর ঘর। উনি যে টেবিলে আমাকে খানা দিচ্ছেন, টেবিলটা উনি বাইরের থেকে আসে, যে খানার যে ড্রয়িং টেবিলটা, ডাইনিং টেবিল, এটা 8.5 লক্ষ টাকা। কত টাকা বলেন? 8.5 লক্ষ টাকা আমার খানা টেবিলের দাম। একটা চেয়ার, 12টা চেয়ার আছে খানার টেবিলে, একটা চেয়ারের দাম 2.5 লক্ষ টাকা। কত টাকা? চিন্তা করেন, দুনিয়ার এই দরটা সাজাইতে গিয়ে আমি কত লক্ষ টাকা খরচ করছি। তো স্বামী যদি আজকে মারা যায়, আমাকে করে রাখবে? আর
যারা বলেন একেবারে আমার জীবনে 30-40 বছর ইনকাম করে মাথার কাম পালাইয়া জায়গা কিনে বাড়ি করছি, কতদিন থাকবো এই ঘরে গ্যারান্টি আছে? আরে বিল্ডিং ইঞ্জিনিয়ার যে ড্রয়িং করছেন তিনি একটা গ্যারান্টি দিচ্ছেন ঘরের যে 100 বছর 80 বছর, ঠিক কিনা বলেন, যে বিল্ডিং কিচ্ছু হবে না। কিন্তু আপনি কত বছর এই বিল্ডিং এ থাকবেন এর কোনো গ্যারান্টি কোন ইঞ্জিনিয়ার দিতে পারবে? যারা বলেন এই জন্য আমি বলি, আপনার ঘর বানাতে লক্ষ টাকা ব্যয় করছেন, কোটি টাকা খরচ করছেন, আল্লাহর ঘরের জন্য যখন সামনে বাড়িটা আসে ফিরে দিতে তো লজ্জাই লাগে, ঠিক কিনা বলেন? আমি দেই না আল্লাহর ঘরে 50 টাকা দেই, 20 টাকা দেই, 10 টাকার নোটটা আল্লাহর ঘরে দেই। আল্লাহ কুদরতি ক্যামেরা এটা রেকর্ড করছে, ভিডিও হচ্ছে। আল্লাহ বলবে যা আমার ঘরের জন্য চাইছে, আমার জন্য চাইছে, তোর সামনে বাতি দিছে, তুই খালি ফিরাও নাই, আমি আল্লাহ তোর আসবে খালি ফিরাবো না। সুবহানাল্লাহ। তুই আমাকে দিয়ে খুশি করে দিছ, আমি আল্লাহ তোকে আসবে সবচেয়ে দামি জান্নাত দিয়ে খুশি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি মৃত্যু আসার আগে মালাকুল মউত যখন সামনে আসবে সেই বলবে আল্লাহ আমার আরো একটু সময় দেন, দিলে কি করবো? আমি সদকা করবো, আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। এরপর আল্লাহ বলেন আচ্ছা আপনাদের কি, যার সামনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় গেছে, সেই যদি এখানে কথা বলে লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমার আরেকটু অবকাশ দেন, আরেকটু সময় দেন, আরো একদিন, এক সপ্তাহ, এক মাস সময় দেন, 1 বছর হায়াত দেন, আমি হায়াত দিলে কি করব? এটাও আল্লাহ উল্লেখ করছেন কোরআনে। সে বলবে ফাসাদদাক, আমি সাদকা করব, ওয়া কুম মিনাস সালিহিন, আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। আচ্ছা আপনাদের কি ধারণা আল্লাহ পাক তাদের আরো কিছুদিন হায়াত দিলে, কয়েক সপ্তাহ, কয়েক মাস, 1 বছর হায়াত দিলে সে ভালো হয়ে যাবে? কথা বলেন না কেন? সে ভালো হয়ে যাবে? কুমিল্লা টাওয়ারে আমার এক বক্তা খুব বড় ব্যবসায়ী, আপনাদের কুমিল্লায় বাড়ি, উনি খুব পয়সাওয়ালা মানুষ, আমার খুব মহব্বত করে, ভালোবাস। উনি অসুস্থ হয়েছেন, আমি দেখতে গেছি টাওয়ারে। ওই দিন আমার মাহফিল ছিল বুড়িসঙ্গে, আমি আদালত দিয়ে দেখছি, আমি ওনাকে একটু দেখার জন্য সাইডে ভদ্রলোক আগে দাঁড়িয়ে ছিল না, এরপরে দেখছি যে দাঁড়িয়ে রাখছি। 1 সপ্তাহ যাবো হাসপাতালে, দাঁড়িয়ে শেভ করে না, দাঁড়িয়ে রাখছি। আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আপনাকে সুস্থ করো, এভাবে যে কোনো কারণে দাঁড়িয়ে রাখতে পারতেছে না, তো আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আপনাকে সুস্থ করো। চলে আসছি। উনি সুস্থ হওয়ার পরে 15 দিন পরে আমার মাদ্রাসায় গেছে না ভাই নিয়ে দেখা করতে। আমার মাদ্রাসার অবশ্যই ঢুকছে সাথে একবারে ক্লিন শেভ, কিসের ক্লিন, তার মানে অসুস্থ হয়েছে না, এখন দাড়ি কাটা যাবে না, অসুস্থ সুস্থ হয়ে গেছে, এখন কি দাড়ি কাটা যাবে। এটা হলো আমাদের নিয়ম। দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে ইমাম সাহেবের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন, আমার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বা আমি অসুস্থ, ঠিক কিনা বলেন? সুস্থ থাকতে কি কেউ দোয়ার জন্য আসে? মোটেও আসে না। আল্লাহ বলেন আমি যদি তোমাকে এখন 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর হায়াত দিই, আমি তো তোমার 1 দিন দিইনি, আমি তো তোমার 60 বছর দিছি, ঠিক কিনা বলেন? আমি তো তোমাকে 1 সপ্তাহ না, আমি তো তোমাকে হাজার হাজার সপ্তাহ হায়াত দিছি, ঠিক কিনা বলেন? আমি তো তোমাকে 1 মাস না, তোমাকে আমি 100 মাস হায়াত দিছি। আমি তো 1 বছর না, তোমাকে 60, 70, 80 বছর দিছি। তো এতদিন পাইয়া বছরে 365 দিন কিছুই করলা না, তুমি যুগের পর যুগ হায়াত পাইয়া কিছুই করলা না, এখন তোমার কিছু হায়াত দিলে যে তুমি একেবারে হিসাব হয়ে যাবে, এটা আমি ভালো করে কি জানি। এখন আল্লাহ তার কষ্টের উত্তর দিচ্ছেন। সে যে বলছে আমাকে আরেকটু হায়াত দেন, দিলে আমি সদকা করব, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব, আল্লাহ তার কথার উত্তর দিচ্ছেন। সূরাতুল মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ বলেন
নির্দিষ্ট সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড এদিকেও যাবে না, 1 সেকেন্ড ওদিকেও যাবে না। সুবহানাল্লাহ। বিমানের টিকিটের মধ্যে যাত্রার সময় লেখা থাকে, রেলগাড়ি টিকিটের মধ্যে যাত্রার সময় লেখা থাকে, তারিখ লেখা থাকে, দিন না রাত, PM AM লেখা থাকে। বিমানের টিকিটের আধা ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্ট ক্রস করা লাগবে, আপনাকে ইমিগ্রেশন ক্রস করা লাগবে, আপনাকে কমপক্ষে 30-40 মিনিট আগে আপনাকে ইমিগ্রেশন ক্রস করা লাগবে। বিমান ছাড়ার, আল্লাহ বলেন বিমান ছাড়ার একটা টাইম আছে, তারিখ আছে, কিন্তু মালাকুল মউত যখন চলে আসবে এর কোন তারিখও লেখা নাই, টাইমও লেখা নাই। ঠিক কিনা বলেন? তুমি ঘুমের ঘরে আছো কিনা, তুমি বাজারে আছো কিনা, তুমি মাঠে আছো কিনা, তুমি কই আছো, তুমি যেখানেই থাকো, মালাকুল মউত আজরাইল পারমিশন পাওয়ার পরে তোমারে হাত করে ধরে ফেলবে। 1 সেকেন্ডের জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না। এই জন্য আল্লাহ বলেন নির্দিষ্ট সময় যখন আসবে সবাইকে তার নির্দিষ্ট সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? এখন বলেন যাবেন কি নিয়ে যাবেন? 30 বছর কষ্ট করে জায়গা কিনে বাড়ি করেছেন, বাড়িটা সাথে নিয়ে যাবেন? হ্যাঁ, আপনার 10 তলা বিল্ডিংটা সাথে নিয়ে যাবেন না? না, আপনার রুম এটা আপনার সাথে যাবে কয় না, না। আপনার হাতে দামি বই বলা সিকু পাইপ বই এটা সাথে যাবে কয় না, না। হাতে দামি সোনার আংটি এটা সাথে যাবে কয় না, না। আপনার গায়ে দামি পোশাক, দামি জামা যাবে কয় না, না। মৃত্যু হওয়ার সাথে সাথে যে শিল্পপতি কোটিপতি 10 তলা বিল্ডিং এ থাকে, 10 তলার বিল্ডিং এর উপরে এয়ার কন্ডিশনে থাকে, মৃত্যু হওয়ার পরে পরে তাকে দামি দামি বক্স খাট থেকে তারে নামাইয়া সাথে সাথে বিছানার বিছায় পাটি বিছাইয়া কাপড় বিছাইয়া তার ফ্লোরের মধ্যে শোয়ানো হবে। ঠিক কিনা বলেন? পাতলা কাপড়ে শোয়ানো হবে। বন্ধু, একটু আগে লোকটা শিমুল তোলার বালিশ তার মাথার নিচে থাকতো, কিন্তু মৃত্যু হওয়ার পরে তার মাথার নিচে এখন শিমুল তোলার বালিশ নাই। তার দামি খাটের উপরে তারা এখনো রাখে নাই, জাজিমের উপরে রাখে নাই, দামি কম্বল দামি লেপ দিয়ে তারে আর গায়ে দিয়ে রাখে নাই। মৃত্যু হওয়ার সাথে সাথে তারে দামি খাট থেকে নামাইয়া পাতলা একটা চাদর বিছাইয়া বান্দাটারে বালিশবিহীন সামান্য পাতলা কাপড় দিয়া ঢাকা দিয়া তারে জমিনে শোয়া। একটু পরে তারে দৌড়াদৌড়ি করে আওলাদ বংশধরেরা কেউ বাঁশ বাগানে যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় বাজারে তার গায়ের সাদা কাপড় কেনার জন্য, কেউ যায় ওই পাশের গ্রামে তার বাবার লাল গোসল দেওয়ার জন্য, কাপড় পরানোর জন্য, কেউ যায় অমর গ্রামে তার বাবার শেষ ঠিকানা, তার বাবার শেষ ঘর। 3.5 নাতি মাটির ঘরটা খোলার জন্য লোক ডেকে নিয়ে আসে। ঠিক কিনা বলেন? কেউ মাইকে পারমিশন করার জন্য মাইক ম্যানের কাছে দৌড়াও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি কাপড় দাও, তাড়াতাড়ি বাঁশি করো, তাড়াতাড়ি কবর খনন করো। যেই সন্তান ছেলেমেয়ের জন্য এত কষ্ট করে 30-40 বছর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে কালা জায়গা করলাম, বাড়ি বানাইলাম, 100 বছর গ্যারান্টি দিয়ে বাড়ি বানাইলাম, দামি রড দিয়ে বাড়ি বানাইলাম, আমার সন্তানেরা যেন থাকতে কষ্ট না হয়, আমার বাড়ি যেন ভূমিকম্পে ভেঙে ধসে পড়ে না যায়, এই সন্তানের জন্য দামি সিনে দামি রড দিয়ে আমি 80 বছর গ্যারান্টি দিয়ে আমার বাড়িটা বানাইলাম। কিন্তু ভাগ্যে কি করিয়া আসে আমি 80 দিনও থাকতে পারবো কিনা এমন কোন গ্যারান্টি, যখন 80 মিনিট থাকবো কিনা এমন কোন গ্যারান্টি নাই, 80 সেকেন্ড আমি বিল্ডিং এ থাকবো কিনা গ্যারান্টি নাই। মরার পরে সেই যাদের জন্য এত কষ্ট করলাম তারা আমার কে বাড়ি থেকে বাহির করার জন্য পেরেশান হয় কি হয় না বলেন? যাদের জন্য এত কষ্ট করে বাড়ি বানাইলাম তারা নিজেরাই আমার বাড়ির থেকে বাহির করে দেয়। ঠিক কিনা বলেন? তারা নিজেরা আপনাকে বাড়ির থেকে
কিনা বলেন? এমন একটা পালকি, যেই পালকি তেল লাগে না, মোবিল লাগে না, ব্যাটারি দিয়ে চলে না, যে পালকিটা চারজনে কাঁধে করে আপনার বাড়ি নিয়ে যাবে, আপনাকে পালকিতে শোয়ানো হবে। আমি প্রাণ মা বলে বলি, আমি বলি, বন্ধু আজকে তুমি মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার শুনে তুমি হাইয়া আলাস সালাহ শুনে তুমি আল্লাহর ঘরে আসো না, আল্লাহর ডাকে সাড়া দাও না। মনে রাখবা, তুমি যদিও আল্লাহর ঘরে না আসো, ভালো করে মনে রাখবা, আল্লাহর ঘরে রাখার পালকিটা ঠিক একদিন তোমার বাড়ি চলে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘরের কন্যার রাখা পালকিটা ঠিক একদিন আপনার বাড়ি চলে যাবে। আপনি দুনিয়ার, আপনি গরিব, আপনি প্রফেসর, ইঞ্জিনিয়ার, আপনি আলেম, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি বক্তা, আপনি যে কোনো ঘটনা কেন, একদিন এই মসজিদের গুনার পালকি আপনার বাড়ি ঢুকবে কি ঢুকবে না? একই দিন মাটির ভিতরে হবে মন আমার কেন বাগো দালান ঘরে, মন আমার কেন বাগো দালান ঘর। ঠিক কিনা বলেন? ধান মাখি উড়ে যাবে পিঞ্জিরা ছেড়ে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, পান পাখি উড়ে যাবে পিঞ্জিরা ছিড়ে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সবই হবে তোমার আমার পরে, মন কেন বাগো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে মন আমার কেন বাগো দালান ঘর। ঠিক কিনা বলে? যে সাততলা বিল্ডিং এর মালিক সেও মাটির ঘরে যাবে কি যাবে না? যে দিন মজুর করি, রিক্সা চালক, ট্রেন চালক, পুলিশ, সেও মরলে মাটির ঘরে যাবে। কোটিপতির জন্য এক বিন্দু পরিমাণ বেশি হবে না, কোটিপতির জন্য 3.5 হাত কবর। গরিব সুইপার মারা যায়, তার জন্য 2 হাত। কথা বলেন? তার জন্য কয় হাত? 3.5 হাত। আলেম মুফতি মারা যায়, তার কবর যেমন 3.5 হাত। জমিদার, শিল্পপতি, ক্ষমতাওয়ালা শিল্পপতি মারা যায়, তার কবর 3.5 হাত। গরিবের কবরের বিছানা যেমন মাটির, গরিবের কবরটাও বিছানা হবে মাটির। ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ বলেন, আমার যে বিষয়বস্তুটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে হায়াত দিলাম, যাদের জন্য এত কষ্ট করে গাড়ি বাড়ি জোগাই না, মরার পরে তারা তোমার কবরে নিয়ে যাবে, জানাজা পড়াবে, আপনার কবরে রাখবে, মাটি দিয়ে সব চলে আসবে। কথা বলেন না কেন? কেউ যাবে আর আপনার সাথে? না না, কেউ যাবে না। যাদেরকে আপন ভাবলাম, যাদের জন্য এত কিছু করলাম, আজকে দেখি আমার ছেলে আমার সাথে যায় না, আমার স্ত্রীও আমার সাথে যায় না, আমার সন্তানও আমার সাথে যায় না, আমি একা, আমার সাথে কেউ না। এর জন্য আল্লাহ বলেন, নির্দিষ্ট সময় যখন আসবে সবাইকে মরা লাগবে কি লাগবে না? এবার আসুন আল্লাহর জন্য বলেন, মৃত্যু যেহেতু হবে তোমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হিফজ কোরআন শরীফের 4 নাম্বার পারা 2 নাম্বার 20 114 সূরা 3 সূরা সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহর ভয় করো। সুবহানাল্লাহ। কারে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। বলো ভয় কেমনে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন ঈমান আনো,
ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। প্রশ্ন যদি করি আল্লাহর ঈমানটা কেমনে আনবো? আমার বাবার মতো, আমার উস্তাদের মতো? না না। আমার মা বাবার মতো কয় না না। আল্লাহ বলে ঈমান কেমনে আনবা? হিফজুল কুরআন শরীফের 3 নাম্বার পারার 8 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবীদের ঈমান। সাধারণ ঈমান। কেমন ঈমান আমি আপনাকে একটু বলি। ভয় কেমন? আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারের আমাকে ভয় করো। এই দুইটা বিষয় যদি আমি তাফসীর করি, বয়ান করি, দীর্ঘটা শেষ করা যাবে না। শুধু একটু টাচ দিয়ে আপনাকে ঈমানটা কেমন হবে, ভয়টা কেমন হবে। একজন সাহাবীর নাম, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত কে চেনেন আপনার? ওমর কে? আপনাদের সারা ওমর নামে কেউ আছে? এমন ওমর না। রাসূলের হাতে কালেমা পড়া সাহাবীর নাম ওমর। কি? রাসূলের হাতে কালেমা পড়ছেন যিনি, তিনার নাম ওমর। যার শানে রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে জমিনে কামে নবী বানাইতো, আমার সাহাবী ওমরকে নবী বানাইতো। সুবহানাল্লাহ। রাসূল যার শানে আল্লাহ এই কোরআনের মধ্যে 22 জায়গায় আয়াত নাযিল করেছে। কয় জায়গায়? ওমরের মেজাজ সম্পর্কে, ওমরের রায় যেখানে দিয়েছেন আল্লাহ পাক ওমরের পক্ষে, ওমরের মেজাজে কোরআনে 22টা আয়াত নাযিল করেছেন। কয়টা আয়াত? সুবহানাল্লাহ। কোন ওমর? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান রাস্তা দিয়ে হাঁটে না। আল্লাহু আকবার। কোন ওমর? যে ওমর পাহাড়ে যেতেন। ওমর পাহাড়ে গিয়ে বিভিন্ন প্রাণী দেখো, চোখের পানি ছেড়ে কাছে না। আল্লাহ যদি আমার কুকুর বানাইতো, আল্লাহ যদি আমার শিয়াল বানাইতো, আল্লাহ যদি আমার পাখি বানাইতো, তাহলে বলার পরে আমি আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে, আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। সেই যদি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত নবীর হাতে দ্বিতীয় নাম্বার কে বলেন? ওমর। সে ওমর আল্লাহর নবী রাষ্ট্র শাসন করেছেন। ওমরের একটা ঘটনা শুধু বলি, ভয় ধারণ করতেন। রাসূল ইন্তেকালের পূর্বে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লিস্টের নাম বলছেন। মুনাফিক। কি? 70 জন মুনাফিকের একটা লিস্ট রাসূল কার কাছে দিচ্ছেন? সাহাবী হুযায়ফার কাছে, যে এটা তুমি রাখবে, এরা মুনাফিক। এদের মাথায় পাগড়িও আছে, দাড়িও আছে, টুপিও আছে, রাসূলের পিছনে নামাজও পড়তো, কিন্তু এরা কি? এরা কি মুনাফিক? কারা? এই বিষয়ে আমি অন্যদিন ওই বিষয়ে একটা আলোচনা করব ইনশাআল্লাহ। মুনাফিক বিষয় এটা আপনি শুনুন। শুধু ঈমান আর ভয়টা কেমন একটা উদাহরণ দেই। রাসূল বললেন হুযায়ফা মুনাফিক। রাসূলের ইন্তেকালের পরে মদিনায় কিছু মানুষ মারা যায়, মুনাফিক মারা যায়। সাহাবী হুযায়ফা জানাজায় অংশগ্রহণ করে না। খলিফাতুল মুসলিমিন ওমর হুযায়ফাকে বললেন, হুযায়ফা রে, মদিনার কিছু মানুষ মারা যায়, তুমি তাদের জানাজায় অংশগ্রহণ করো না। তুমি কি জানো না জানাজা পড়লে নবী বলেছেন নুহুদ পার পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। জানাজায় অংশগ্রহণ করবেন। পার্শ্ববর্তী আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, তার জানাজা কি করবেন? অংশগ্রহণ করবেন। এক মুমিন আরেক মুমিনের প্রতি তো একটা হক আছে। এর মধ্যে একটা হক হলো কেউ যদি অসুস্থ হয় তাকে আপনি দেখতে যাওয়া, হাদিয়া দিয়ে দাও। 2 নাম্বার, সে যদি মারা যায় আপনি তার জানাজায় কি হওয়া? অংশগ্রহণ করা। শরীক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আর জোরে বলেন আমিন। এই তো 2-3 মিনিটে ছেড়ে দিচ্ছি। আল্লাহর সাহাবী ওমর বলেন, তুমি জানাজায় অংশগ্রহণ করো না। হুযায়ফা বলেন, আপনি যেমন রাসূলের জবান থেকে শুনেছেন, এক মুমিন মারা গেলে আরেক মুমিনের জানাজায় অংশগ্রহণ করলে ওর পাহাড় পরিমাণ সওয়াব। এটা আপনি যেমন জানেন, আমি হুযায়ফাও জানি। তবে কেন অংশগ্রহণ করি না জানেন? 1 নাম্বার কারণ, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে আমার কাছে একটা লিস্ট দিয়ে গেছেন 70 জন মুনাফিক। মুনাফিকের জানাজা না পড়ার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন, ঠিক কিনা? এই জন্য আমি তাদের জানাজা পড়ি না। ওমরের ভিতরে ভয় ঢুকে গেল। হুযায়ফার কাছে আল্লাহর নবী 70 জন মুনাফিকের লিস্ট দিয়ে গেছেন, না জানি 70 জনের ভিতরে আমি ওমরের নামটাও পড়ে গেছি। আল্লাহু আকবার বলে ভয় ঢুকে গেল। ওমর হুযায়ফাকে সাথে সাথে কোশ্চেন প্রশ্ন করে, হুযায়ফা
ওনার কাছে যে নবী 70 জনের লিস্টে দিছে, লিস্টের মধ্যে দেখো তার ওমরের নামটা আছে কিনা। আল্লাহু আকবার। চিন্তা করেন, নবীজি বলছে আমার পরে নবী হলো ওমর দেব, জান্নাতের টিকিট প্রাপ্ত সুসংবাদ প্রাপ্ত ওমর। সুবহানাল্লাহ। এই চিন্তা করতেছে মুনাফিকের লিস্টে আমার নাম আছে কি? এই যে দুজায়গা বলেন আমার আল্লাহ নবী আমার কাছে একটা আমানত রাখছেন। কি আমানত? শুধু টাকা আমানত না, কথাটাও কি আমানত। আপনার কাছে কেউ কোনো একটা কথা বিশ্বাস করে বলছে, আপনি এখান থেকে উঠে দোকানে শুরু করে দিচ্ছেন, সাংবাদিকের দায়িত্ব নিয়ে কথা শুরু করে দিচ্ছেন, এটা ঠিক না। টাকা যেমন আমানত, মাল যেমন আমানত, ঠিক কথারও কি আছে কিছু আমানত আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুযায়ফা বলে ওমর তো বলা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছে, কাউকে বলা যাবে না, এটা আমার কাছে আমানত, কথাটা আমানত রাখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেছেন, নবী যেহেতু নিষেধ করেছেন আমানত খেয়ানত করা যায় না, বাড়িতে গেছেন, নামাজ পড়েন, ঘুমাইতে যান, কিন্তু ঘুম আসে না, ঘুমাইতে যান, ঘুম আসে না। ওমর সব সময় টেনশন, না জানি 70 জন মুনাফিকের লিস্টের মধ্যে আমি ওমরের নামটাও ঢুকে গেছে নাকি। ওমর কয়েকদিন হয়ে গেল ঠিক মতো খানা নাই, ঘুম নাই, টেনশনে পড়ে গেছে ওমর। হঠাৎ করে ওমর একদিন রাত্রের গভীরে ঘুম আসতেছে না, আমি যদি মুনাফিকের লিস্টে আমার নাম থাকি, আমি ওর কিয়ামতের দিন জান্নাতের তলদেশে মুনাফিকিন আমি তারকে আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। মরের ভয় ঢুকে গেছে, রাত্রের গভীরে বৃষ্টি করে হুযায়ফার বাড়ি চলে গেছে। হুযায়ফার বাড়ি গিয়ে রাত্রের গভীরে দরজা লক করে হুযায়ফা দরজা খুলে দেখে হযরত ওমর দাঁড়ানো। হুযায়ফা বলে, ওমর এই গভীর রাত্রে বৃষ্টি করে আপনি আমার বাড়ি আসছেন, কারণ কি, কোনো সমস্যা নাকি? ওমর বলে, হুযায়ফা রে, একটা বিষয় জানার জন্য তোমার কাছে এসেছে। হুযায়ফা একটু বলবো? বলে, কি বিষয় হযরত ওমর? হযরত ওমর বলে, হুযায়ফা আমি ওমর যদি আজকে মারা যাই, ও হুযায়ফা তুমি বলো আমি ওমরের জানাজায় অংশগ্রহণ করবা কিনা? হযরত হুযায়ফা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহর নবীর পরে নবী হলে নবী হতেন আপনি ওমর, আপনি যেখান দিয়ে হাঁটেন শয়তান সেই রাস্তা দিয়ে হাঁটে না। ওমর আপনি মারা গেলে আপনার জানাজায় অংশগ্রহণ করবো না তো কার জানাজায় অংশগ্রহণ করবো? ওমর আবার মুস্কি হাসলেন। হুযায়ফা বলে, এতক্ষণ কাঁদলেন, এখন মুস্কি হাসেন কেন? ওমর বলে, আমি বুঝেছি তুমি যেহেতু আমি মরে গেলে আমার জানাজায় অংশগ্রহণ করবা, বুঝে গেল মুনাফিকের লিস্টে আমারও নাম নয়, কারণ তুমি বলেছো যারা মুনাফিক তাদের জানাজা তুমি করো না, যেহেতু আমি আমার মা গেলে আমার জানাজা তুমি করবে, অ্যাটেন্ড করবে। আমি বুঝে গেছি, আমি শিওর হয়ে গেছি, আল্লাহ আমারে মুনাফিক বানায় না। সুবহানাল্লাহ। এই যে বিষয় দেখেন ঈমানটা কেমন, এজন্য আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে ভয় করো। ঈমান আনো সাহাবীদের মতো ভয় করো, সাহাবীরা যেমন আমাকে ভয় করেছে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে পরিপূর্ণ খাঁটি সাহাবীদের মতো ঈমানওয়ালা বানায় দেন, বলি আমিন। আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে আল্লাহ ঢুকায় দেন, বলি আমিন। যাদের কাব্বাল জুমা আছে ইনশাআল্লাহ, আয়াতের বাকি তাফসীর আগামী জুমায়